নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ব্যানানা ফ্লাওয়ার বা মোচা বা কলা ফুলের পাকোড়ার একটি রেসিপিটি বানানোর জন্য নিজেদের গাছ থেকেই মোচা পেয়ে আনা হয়েছে। এরপর মোচাটাকে খোসা ছাড়িয়ে কলার ফুলগুলোকে বের করে নিয়ে ভিতরে যে কাঠি অংশ থাকে সেটাকে হাত দিয়ে বের করে নিয়েছি। সমস্ত মোচার ফুলগুলো থেকে এভাবে কাঠি অংশকে বাদ দেওয়ার পর মোচার ফুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 ছোট চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। প্রথমে চামচ দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব সুন্দর করে আবারও ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা কলা ফুলগুলো বা মোচার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ব্যাটারের মধ্যে কলা বা মোচা ফুলগুলোকে ভালো করে কোটিং করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা ইচ্ছে করলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কোটিং করে নেওয়া মোচা ফুল বা মোচাগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। মোচা বা কলা ফুলগুলোকে এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি। ব্যানানা পাকোড়া বা কলা ফুলগুলোকে ভেজে নেওয়ার পর এইভাবে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ব্যানানা ফ্লাওয়ার পাকোড়া বা কলা ফুল বা মোচা ফুলের পাকোড়া। গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মধ্যে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।